আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দাখিল 2026 বর্ষের শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য কৃষি ফাইনাল সাজেশন নিয়ে এসেছি। তো আমি ভিডিওর শুরুতেই বলবো, যারা তোমরা ভিডিওটি দেখা শুরু করেছো, আমার একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আজকের। কারণটা হচ্ছে এই কৃষি সাবজেক্টটা তোমাদের জন্য বলতে পারো একটা ভরসার প্রতীক। কারণটা হচ্ছে তোমরা যারা A+ পেতে চাও, তোমাদের জন্য এই কৃষি সাবজেক্টটা যে কতটুকু ইম্পর্ট্যান্ট একটি সাবজেক্ট, এটি আজকে সব কিছু বুঝাবো। অর্থাৎ তোমাদেরকে সাজেশনও দিব, সৃজনশীল সাজেশনও দিব, সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশনও দিব, অর্থাৎ A to Z তুমি এখানে পাচ্ছ। আর MCQ অলরেডি আমরা ইউটিউবে আপলোড করেছি। তবে কথা হচ্ছে, তোমাদের জন্য এতদিন পর্যন্ত আমরা ভিডিও আপলোড করতেছি, তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছো তোমরা অবশ্যই ফলো করে দিবে। আর কোনো কথা নাই। তো ফার্স্ট আমরা জানতে হবে তোমাদের যে কৃষি শিক্ষা পরীক্ষাটা হবে, এখানে কিন্তু এবার তোমরা জানো যে শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে। তো এবার কিন্তু প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়, টোটাল 4টি অধ্যায় আছে। অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত অধ্যায় আছে, তার মধ্যে তৃতীয় অধ্যায়টা তোমাদের এবারে পরীক্ষায় নাই। অর্থাৎ প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম এই 4টি অধ্যায় এবারে পরীক্ষায় তোমাদের আছে। তো ফার্স্ট তোমাদের জানতে হবে যে কৃষি শিক্ষা যে আছে, এটাতে তোমাদের মান বন্টন, অর্থাৎ তোমাদের যে মানে কোন প্রশ্নে কত নাম্বার থাকবে সেটা আমি তোমাদেরকে বুঝাচ্ছি। অর্থাৎ এমসিকিউ মানে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চন। এখানে তোমরা পরীক্ষায় পাবে হচ্ছে 25 নাম্বার। পরীক্ষায় টোটাল 25টা দেওয়া থাকবে, তার মধ্যে তোমরা 25 নাম্বার পাবে। সৃজনশীল তোমাদের পরীক্ষাতে কৃষি শিক্ষায় থাকবে টোটাল 60টি দেওয়া থাকবে, তার মধ্যে তুমি কিন্তু 4টি আনসার করবে। ঠিক আছে, 60টির মধ্যে যদি 4টি আনসার করতে পারো সেক্ষেত্রে তুমি পাবে হচ্ছে 40 নাম্বার। তারপরে দেখো তোমাদের পরীক্ষাতে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে টোটাল 60টি, তার মধ্যে 5টা আনসার করতে হবে, এখানে হচ্ছে 10 নাম্বার। তো টোটাল তোমাদের সাথে এমসিকিউ থাকছে হচ্ছে 25 নাম্বার, সৃজনশীলে থাকছে হচ্ছে 40 নাম্বার, সংক্ষিপ্ত প্রশ্নে থাকছে হচ্ছে 10 নাম্বার, এবং যেটাকে বলা হয় ভাইয়া ব্যবহারিক, তো ব্যবহারিকে থাকবে আরও 25 নাম্বার। তো টোটাল হচ্ছে ভাইয়া তোমাদের 100 নাম্বার। এখন কথা হচ্ছে যে ব্যবহারিক নিয়ে আজকে রাত্রে আমরা লাইভ ক্লাসে আলোচনা করব। আজকে রাত 7টার দিকে ইনশাল্লাহ লাইভ ক্লাসে থাকার চেষ্টা করব। আমরা থাকতে চাচ্ছি, তারপরেও পাচ্ছি না। কারণটা হচ্ছে রাত্রে একদম কারেন্ট থাকে না, যে কারণে লাইভে যেতে পারি না। ডাটা দিয়ে লাইভ ক্লাস করানো যায় না, এটা খুব কঠিন। ডাটা দিয়ে লাইভ ক্লাস করালে সেটা ক্লিয়ার হয় না, সেজন্য লাইভ ক্লাসটা নিতে পারতেছি না। তো ফার্স্ট তোমাদেরকে আমি সৃজনশীল, ঠিক আছে, ফার্স্ট তোমাদেরকে আমি সৃজনশীল কিন্তু মানে সাজেশনটা দিব ফার্স্ট। তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই কিন্তু তোমাদেরকে মনোযোগ সহকারে মানে আমাদের মানে ক্লাসটি একদম খুব মনোযোগ সহকারে দেখতে হবে, যাতে তোমরা পরীক্ষায় কমন পাও। ঠিক আছে, তো এটা আমরা আরও অনেক আগে তৈরি করেছিলাম। ঠিক আছে, এই সাজেশনটি আশা করি এখান থেকে তোমরা কমন পাবে। অর্থাৎ সৃজনশীলের ক আর ঘ যাতে কমন পাও, গ আর ঘ তো তোমরা নিজেরা তৈরি করে লিখবে। অর্থাৎ ক আর খ যদি আনসার করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা গ এবং ঘ আনসার করতে পারবে। তো প্রথম অধ্যায় থেকে, অর্থাৎ তোমাদের পরীক্ষাতে যেহেতু প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ, পঞ্চম এই 4টি অধ্যায় আছে, মাঝখানে তৃতীয় অধ্যায়টা নেই, তো যে কারণে আমি তোমাদেরকে বলবো প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ, পঞ্চম এই অধ্যায়গুলো তোমাদেরকে দেখলে হচ্ছে। তো সৃজনশীলের ক এবং খ নাম্বার এগুলো আজকে শুধু সাজেশন দিচ্ছি, এবং সংক্ষিপ্ত প্রশ্ন আমি পরে বলে দিচ্ছি। অর্থাৎ এগুলো পারা মানে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন পারা। তো 1 নাম্বার দেখো আমরা দিয়েছি মাটি কাকে বলে, 2 নাম্বারে দিয়েছি FCR এর মান যত কম খাদ্যের গুণগত তত ভালো ব্যাখ্যা করো। ঠিক আছে, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে একটা সৃজনশীলের জন্য এটা দিয়েছি, কমন পরীক্ষায় থাকতে পারে। 2 নাম্বার দিয়েছি ক সম্পূরক খাদ্য কাকে বলে, খ নাম্বার দিয়েছি, অর্থাৎ সৃজনশীলের ক নাম্বারের জন্য হচ্ছে এটা, খ নাম্বারের জন্য হচ্ছে মাছ চাষে প্রাকৃতিক খাদ্য যথেষ্ট নয় কেন ব্যাখ্যা করো। তারপরে দেখো 3 নাম্বার ক বীজতল কি, তারপরে খ নাম্বার দিয়েছি জমিতে নালা তৈরি করা হয় কেন ব্যাখ্যা করো, অর্থাৎ এইটা দিয়েছি। তারপরে দেখো 4 নাম্বার ক সেকিডিক্স কি, খ নালা ভূমিক্ষয় কেন হয় ব্যাখ্যা করো। অর্থাৎ আমি আবারও বলতেছি, তোমাদের পরীক্ষাতে সৃজনশীলে ক খ গ ঘ পর্যন্ত লিখতে হয়, তবে কথা হচ্ছে ক নাম্বার এবং খ নাম্বার এগুলো সরাসরি বই থেকে আসে, গ এবং ঘ কিন্তু তোমাদেরকে লিখতে হয়। আশা করি ক্লিয়ার। তো প্রথম অধ্যায় গেল। তো আমরা তারপরে দেখবো হচ্ছে তোমাদের সাথে প্রথম অধ্যায় থেকে আরও কিছু আছে, যে প্রথম অধ্যায়ের আমরা টোটাল 60টা দিছি আর কি, 60টা দিছি। 60টা যদি কোনো স্টুডেন্ট ভালো করে পড়ে ইনশাল্লাহ সে সৃজনশীল প্রথম অধ্যায় থেকে আসলে কমন পাবে। দেখো 5 নাম্বারে দিয়েছি ক, দেখো ক নাম্বারে দিয়েছি কোন মাটি প্রধান ধান চাষের জন্য উত্তম, খ নাম্বারে দিয়েছি ভূমিক্ষয়ে কেন কৃষি যন্ত্রপাতি ব্যবহারে অসুবিধা হয় তা ব্যাখ্যা করো। 6 নাম্বারে দিয়েছি ক কর্ষণ কাকে বলে, খ ভুট্টা বীজ সংরক্ষণের জন্য আমার কি ধরনের মাটির পাত্র ব্যবহার করতে পারি। 7 নাম্বারে দিয়েছি ক বীজ সংরক্ষণ কি, খ ফিডিং ফ্রেম কি ব্যাখ্যা করো। অর্থাৎ
তোমরা যদি প্রথম অধ্যায় থেকে একটা সৃজনশীল বা দুইটা সৃজনশীল অর্থাৎ তোমার যতটুকু পাওয়ার দরকার প্রথম অধ্যায় থেকে তুমি যদি কমন পেতে চাও প্রথম অধ্যায় থেকে, আশা করি এই 7টা পড়বা ইনশাল্লাহ কমন পাবা। তো যেহেতু তোমাদের পরীক্ষাতে দ্বিতীয় অধ্যায়ও আছে, তো দ্বিতীয় অধ্যায় থেকেও আমরা এখানে কয়েকটা দিছি, এগুলো যদি পড়ো ইনশাল্লাহ দ্বিতীয় অধ্যায় থেকে সৃজনশীল আসলে আনসার করতে পারবা। তো 8 নম্বরে দিয়েছি দেখো যে ক নাম্বার গো খাদ্য কাকে বলে, ঠিক আছে। তারপরে খ নম্বরে দিয়েছি দানা জাতীয় খাদ্য কিভাবে পশুর উৎপাদন বাড়ায় ব্যাখ্যা করো। তারপরে দেখো 9 নম্বরে দিয়েছি ক বেন্থোস কাকে বলে, ঠিক আছে। খ নাম্বার পুকুরের পার মেরামত করার প্রয়োজন কেন ব্যাখ্যা করো। অর্থাৎ এগুলো পড়লে কিন্তু শুধু তুমি যে এমসিকিউ মানে সৃজনশীলের জন্য তুমি এগিয়ে যাচ্ছ সেটা কথা না, তুমি যদি এগুলো ভালো করে পড়ো তুমি কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আনসার করতে পারবে। কারণটা হচ্ছে তোমাদের পরীক্ষাতে এবার যেমন আছে গো খাদ্য কাকে বলে, সেটা যেমন সৃজনশীলও থাকতে পারে, সম্ভাবনা আছে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নতেও থাকতে পারে। তো আমি কি বলবো, এগুলো পড়লে ইনশাল্লাহ সৃজনশীল সংক্ষিপ্ত একদম সব ক্লিয়ার হয়ে যাবে। যারা তোমরা ভালো করে আমার ভিডিওটা দেখতেছো তোমরা আশাবাদী আমার কথাগুলো সম্পূর্ণ বুঝতে পারতেছো। সংক্ষিপ্তর জন্য আলাদা কিছু পড়তে হবে না, সৃজনশীলের জন্য ক খ দিচ্ছে এগুলো পড়ো, এগুলো থেকে সংক্ষিপ্ত প্রশ্ন কমন আসবে। তো তারপরে দেখো যে খ নাম্বার পুকুরের পার মেরামত করার প্রয়োজন কেন ব্যাখ্যা করো, ঠিক আছে। তো তারপরে আমরা যে চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায় থেকে আর কি কি ইম্পর্টেন্ট আছে দেখো। তো তোমাদের পরীক্ষাতে কিন্তু তৃতীয় অধ্যায় নাই, আমি আবারও বলতেছি প্রথম দ্বিতীয় চতুর্থ পঞ্চম অধ্যায় আছে কৃষি শিক্ষায়, তৃতীয় অধ্যায় কিন্তু নাই। তো দেখো আমরা দ্বিতীয় অধ্যায় থেকে দিয়েছি 10 নম্বরে আরেকটা দেখো পুকুর কাকে বলে। খ নাম্বার সমন্বিত চাষে ভূমির ব্যবহার দ্বিগুণ হয় কিভাবে ব্যাখ্যা করো। 11 নাম্বার দিয়েছি পাটের জাত উন্নয়ন বা উন্নয়নকারী প্রতিষ্ঠান এর নাম কি। তারপরে খ নাম্বারে দিয়েছি রোগিং কেন করতে হয় ব্যাখ্যা করো। তারপরে দেখো 12 নাম্বার ক চরম বিপন্ন প্রজাতি কাকে বলে। খ সুষম রেশন কেন প্রয়োজন ব্যাখ্যা করো। তারপরে দেখো 13 নাম্বার ক হ্যাম পুলিং কি। খ মাছের অভয়াশ্রম কি ব্যাখ্যা করো। তো তোমাদের কিন্তু অলরেডি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীলের জন্য কি কি করতে হবে সব কিছু এখানে বুঝাচ্ছি। তারপরে চতুর্থ অধ্যায়ে যেতে হবে। চতুর্থ অধ্যায় তৃতীয় অধ্যায় কিন্তু তোমাদের নাই, আমি আবারও ক্লিয়ার করে বলছি। সৃজনশীলে কিন্তু ক খ এগুলো আমি দিচ্ছি, গ ঘ তোমাদেরকে তৈরি করতে হবে বানিয়ে, অর্থাৎ ক আর খ আনসার করতে পারলে সেগুলো তুমি অটোমেটিক লিখতে পারবা। এবং এই ক খ যদি কোনো স্টুডেন্ট ভালো করে পড়ে সেই ক্ষেত্রে কিন্তু পরীক্ষাতে যদি তার মানে সংক্ষিপ্ত প্রশ্ন আসে সেক্ষেত্রে এগুলো থেকে কমন থাকবে। তো আমি আবার বলতেছি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় কিন্তু তোমাদের পরীক্ষাতে আছে, আশা করি এটা নিয়ে আর কোনো কারো প্রশ্ন থাকবে না, ঠিক আছে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে তোমাদের প্রিয় চ্যানেল প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেল কিন্তু বর্তমানে তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি তোমাদেরকে ক্লাস দেওয়ার জন্য। এবং আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু বর্তমানে তোমরা জানো আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু সারা বাংলাদেশব্যাপী সব থেকে বেশি পপুলার, ঠিক আছে। দাখিল মাদ্রাসার জন্য সব থেকে বেশি পপুলার কিন্তু আমাদের এই তোমাদের সকলের প্রিয় চ্যানেল। তো এটা সম্পূর্ণ হচ্ছে তোমাদের ভালোবাসার জন্য। তো দেখো আমরা চতুর্থ অধ্যায় থেকে যে এখানে দিচ্ছি এগুলো যদি ভালো করে পড়ো ইনশাল্লাহ চতুর্থ অধ্যায় থেকে এমসিকিউ আসলে তোমরা পরীক্ষা আনসার করতে পারবা। ক নাম্বারে দিয়েছি যে পালং শাকের একটি জাতের নাম লিখো। খ নাম্বারে দিয়েছি পালং শাক চাষে, ঠিক আছে, ইউরিয়া সার উপরি প্রয়োগের কারণ ব্যাখ্যা করো, ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তারপরে দেখো 18 নম্বরের জন্য দিয়েছি হচ্ছে অর্থাৎ এই নংগুলো কিন্তু আমি শুধু লিখেছি আমার প্রশ্নটা তোমাদেরকে বোঝানোর জন্য, অর্থাৎ অধ্যায় লেখা আছে দেখো ভাইয়া, অধ্যায় থেকে তুমি ভালো করে বুঝে বুঝে পড়বা, ঠিক আছে। এটিগুলো আমি আর কি সিরিয়াল করছি আর কি। তো দেখো যে মিশ্র শিল্প কি। খ নাম্বার দেখো ধানকে উফসি বলা হয় কেন ব্যাখ্যা করো। অর্থাৎ আমি এখানে তৃতীয় অধ্যায়ও কিন্তু দিছিলাম, তো তৃতীয় অধ্যায় কিন্তু তোমাদের এবারে পরীক্ষা নাই, যে কারণে তৃতীয় অধ্যায় তোমরা বাদ, তৃতীয় অধ্যায় তোমরা পড়বা না। তৃতীয় অধ্যায়ের এমসিকিউ মানে সৃজনশীল বাদ দিবা, এমসিকিউ বাদ দিবা, তৃতীয় অধ্যায় থেকে কিছু পড়তে হবে না, প্রথম দ্বিতীয় চতুর্থ এবং পঞ্চম অধ্যায় পড়লেই হচ্ছে। তো তারপরে দেখো যে 19 নং দিচ্ছি, যে 19 নঙ্গে দেখো ক নাম্বারে দিয়েছি, ঠিক আছে, ঔষধি উদ্ভিদ কাকে বলে, ঠিক আছে, ঔষধি উদ্ভিদ কাকে বলে। তারপরে দেখো উসি দেরস কি ব্যাখ্যা করো। তারপরে দেখো 20 নম্বরে দিয়েছি রোগিং কি, ঠিক আছে। তারপরে দেখো ব্লাস্ট রোগ কি ব্যাখ্যা করো। তো পঞ্চম অধ্যায় থেকে অর্থাৎ তোমাদের পরীক্ষায় সর্বশেষ যে প্রথম দ্বিতীয় চতুর্থ এবং পঞ্চম অধ্যায় থাকে, তো পঞ্চম অধ্যায় থেকে আমরা মাত্র এখানে কয়টা দিয়েছি, পঞ্চম অধ্যায় থেকে মাত্র আমরা এখানে একটা দুইটা তিনটা দিচ্ছি সৃজনশীলের জন্য। পঞ্চম অধ্যায় থেকে ইনশাল্লাহ এই তিনটা থেকে আসা সব থেকে সম্ভাবনা বেশি। তো তার মধ্যে সব থেকে বেশি সম্ভাবনা হচ্ছে নার্সারি কাকে বলে, তো এটা কোনো কথা না। 21, 22, 23 অর্থাৎ এই তিনটা পর্ব পঞ্চম অধ্যায় থেকে কমন পাওয়ার জন্য সৃজনশীল এবং কি সংক্ষিপ্ত প্রশ্ন। মাত্র তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষাতে 5টা আনসার করতে হয়। তো যেগুলো আমি তোমাদেরকে দিছি এগুলো যদি ভালো করে পড়ো সৃজনশীল তো তোমার কাভার হচ্ছে, পাশাপাশি সংক্ষিপ্ত প্রশ্ন 10 নাম্বার কাভার হয়ে যাচ্ছে। তো ক নাম্বারে দিয়েছি নার্সারি কাকে বলে, খ নাম্বারে দিয়েছি নার্সারি স্থাপনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। 22 দেখো তারপরে দিয়েছি ক নাম্বারে সুন্দরবন কেন
সুন্দরবন কোন বৃক্ষের নাম অনুসারে হয়েছে এবং সামাজিক বনায়নের গুরুত্ব কেন ব্যাখ্যা করো। এটাও অনেক ইম্পর্টেন্ট একটা পরীক্ষায় থাকার জন্য। তারপরে দেখো ক নাম্বার, ভেষজ উদ্ভিদ কি, বীজ নিষ্কাশনে পদ্ধতি ব্যাখ্যা করো। অর্থাৎ এই যদি তিনটা পড়ো ইনশাল্লাহ তিনটা থেকে পরীক্ষা থাকার সব থেকে সম্ভাবনা বেশি রয়েছে। অর্থাৎ তোমাদের সাথে 1 নাম্বার অধ্যায়, 2 নাম্বার অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করছি। আশাবাদী এই অধ্যায়গুলো যদি তোমরা, আমি যে বিষয়গুলো দিছি এই বিষয়গুলো যদি তোমরা ভালো করে পড়ো ইনশাল্লাহ এগুলো থেকে তোমরা সৃজনশীলের ক খ কমন পাবে, গ ঘ তো তৈরি করতে হবে এবং এগুলো থেকে ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন 5টা কমন পাবে। আশা করি এগুলো নিয়ে কারো কোনো কথা থাকবে না। তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে এবং আমাদের প্রতিনিয়ত যে লাইভ ক্লাসটা হয় অবশ্যই লাইভ ক্লাসে তোমরা উপস্থিত থাকবে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে আমার ইউটিউব চ্যানেলে বাসিয়ে থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।